অবশেষে অনুতপ্ত হয়ে পড়ল সূর্য। দীপার সাথে যে অন্যায়টা করেছে, যেভাবে খারাপ ব্যবহার করে দীপাকে বাড়ি থেকে তাড়ালো, আর এইভাবে অনুতপ্ত হয়ে সূর্য দীপার কাছে আবারও মাঝরাতে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে কঠিন সত্য দেখে সূর্যের মাথা ঘুরে যায় যখনই দেখে যে মিশকা ওই মাঝরাতে দীপার বাড়িতে এসেছে দীপার ক্ষতি করতে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। মিশকার বাড়াবাড়ির কোনোভাবেই শেষ হচ্ছে না। মিশকা কোনোভাবেই সূর্য আর দীপাকে এক হতে দেবে না। চোখের সামনে সবটাই দেখছে মিশকা যে সূর্য আর দীপাকে আলাদা করা মোটেও সহজ নয়, তবুও মিশকা হার মানবে না। আর আজ যখন দীপা সরাসরি মিশকার মুখের উপরে মিশকাকে উচিত শিক্ষা দিয়ে দিল, তখনই মিশকা আরো রেগে যায়। মিশকার একটাই কথা, আমি আর এই দীপার মতো মেয়ের কাছে হার মানবো না। ওকে আমি উচিত শিক্ষা দেব, দরকার পড়লে ওকে আমি শেষ করে দেব। আর যতদূর ওর মেয়ের কথা, ওর মেয়েরও বড্ড বড় বড় কথা হয়েছে, যেগুলো আমি শুনবো না। ওকেও এবার আমি শেষ করে দেব। এদিকে সূর্য তো মন খারাপ করছে দীপার জন্য, যে দীপার সাথে সে কেন আজ খারাপ ব্যবহার করলো। অন্যদিকে রূপাও কষ্ট পেয়েছে, যাকে কষ্ট দেওয়াটা মোটেও ঠিক হয়নি। আর এই সবকিছু ভেবে সূর্য বলে, আর দেরি করলে চলবে না, আমার এখনই একটু দীপার বাড়িতে যেতে হবে। রূপার সাথে দীপার সাথে কথা বলতে হবে, ওদের কাছে সরি বলতে হবে। যতই হোক এভাবে বাড়ির উপর থেকে একজনকে তাড়ানো আমার মোটেও ঠিক হয়নি বলেই সূর্য চলে যায় দীপার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে মিশকাও আছে সেই রাতে দীপার ক্ষতি করার জন্য। আর এসে যখনই দীপাকে ধরে এবং দীপাকে বলে যে আজ তোমাকে আর তোমার মেয়েকে আমি শেষ করে দেব, ঠিক তখনই সেখানে সূর্য পৌঁছায়। সূর্য পৌঁছে সব কথা শুনে পুরো অবাক হয়ে যায়। সূর্য বলে, এসবের মানে কি? এসব কি হচ্ছে? তার মানে দীপাই ঠিক ছিল? মিশকা এতটা খারাপ? মিশকা এভাবে আমার সংসারটা ভেঙে দিয়েছে, এভাবে আমাদের ক্ষতি করেছে? এমন সবটা ভেবে তো সূর্য অবাক হয়ে যায়। সূর্য বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তো বন্ধুরা, এভাবেই যদি এবার দীপা সূর্য এক হয়, মিশকার আসল চেহারাটা সূর্যের সামনে আসে, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।